আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজারো ব্যথা বেদনার পরি, হাজারো ব্যথা বেদনার পরি ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলেন? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফির কাফেরেরা চিল্ল না এ আলু, দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হই, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। বলেন বলেন, রাসূলকে কি বলা যাবে? হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। হেরার গুহাই তোমার ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙল সবার ভুল তোমার পরে, আসলো কোরআনের ছায়াতলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরি। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি। হাজারো ব্যথা বেদনার পরি ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। মারহাবা বলেন। আল্লাহু আকবার। মানুষ অল্প হোক আওয়াজ বেশি হবে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। জমিনের মালিক কে? যেভাবে জবাব দিলেন আওয়াজও হবে ওয়াজও হবে, ঠিক কিনা বলেন? জমিনের মালিক কে? আল্লাহ পাকের এই জমিন আসমান, এই জমিনের মধ্যে তারই রাজত্ব চলবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান খুলে আওয়াজ দিয়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمالهم كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحید کی امارت سینوں میں ہے ہمارے توحید کی امارت سینوں میں ہے ہمارے آسانی ہی مٹھانا نام و نشا ہمارا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা আমির হামজা যেই মিছিলের নেতা আমির হামজা খুবাইব খাব্বাব আল্লাহর ছিল তারা অতি প্রিয় বালাগল علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله تعالى
অনেক কোন জনতা নিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলে ধরেছি, মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক পৌঁছে দাও। আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে, মেহেরবানি করে প্রত্যেক রূহ মুবারক হাদিয়াগুলো তুমি পৌঁছে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদেরকে নাজাতের উসিলা বানা দিও আল্লাহ। ইয়া রব करम तो अगर करे ओ बात जुबां को जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। আলহামদুলিল্লাহ। তরকপুর বাদিনিয়া চালা মোহাম্মদ আলম মিয়ার বাড়ির কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতে উলামা ইকরাম, উপস্থিত সামনে বৃদ্ধা বাবা, আমার সমবয়স্ক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদেরকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান আল্লাহ পাকের দরবারে প্রশংসা এবং শুকরিয়া আদায় করব, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন হাদিস শোনার জন্য, জানার জন্য আল্লাহ পাক জালিসুর রহমান বেহেশতের বাগানে আসা এবং বসার সুযোগ করে দিলেন, তৌফিক এনায়েত করলেন। সেজন্য আমরা দিল থেকে, হৃদয় থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকুন প্রশংসা শুকরিয়া জ্ঞাপন করছি। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কোরআন। আমরা সেই মহান মনিবের দরবারে, আলিশানের দরবারে, যিনি আকাশ আর জমিনের মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রশংসা এবং শুকরিয়া আদায় করে নিলাম। আমার ভাইরা, কোরআন কারীমের অসংখ্য আয়াত কারিমার মধ্য থেকে একটি আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? সূরাত আলী ইমরান মাদানিয়া। এই সূরা আল ইমরান মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির মধ্যে মোট আয়াত সংখ্যা 220টি রুকু। 200 আয়াত থেকে বাছাই করে একটি আয়াত আপনাদের খেদমতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আল্লাহ পাক যদি আমাকে বলার তৌফিক দেন, আপনাদের শোনার তৌফিক দেন,
তাহলে বলতে পারবো, শুনতে পারবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যে কোন মুহূর্তে আমার কণ্ঠকে স্তব্ধ করতে পারে কিনা? আমার ভাইয়েরা, কোরআনে কারীমের মধ্যে একটি আয়াতে কারিমার মধ্যে বলেন, কোরআনকে যদি জিজ্ঞেস করে কোরআন কি জন্য রব্বুল আলামিন তোমাকে নাজিল করা হলো, কোরআন তার জবাব দিচ্ছে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আলিফ লাম রা, হরফ কয়টা হলো? তিনটা, আলিফ লাম রা, হা মিম আইন সিন কফ, এরকম শব্দ আছে না? এগুলা হলো কোরআন কারীমের পাসওয়ার্ড। এইগুলোর মধ্যে কি বলতে চাচ্ছেন আল্লাহু আ'লামু বিমুরাদ, আল্লাহ পাক ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। দেখবেন কিছু ফকির আছে এইগুলো তো শরীয়তের মোল্লার বলতে পারবে না, আমরা এরা ব্যাখ্যা করতে পারবো। আমার ভাইরা, পৃথিবীর কারো সাধ্য হবে না। আলিফ লাম রা, এই যেখানে তিনটি হরফ রয়েছে, এই শব্দের মধ্যে কি বলতে চাচ্ছেন একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই যে তিনটি হরফ বললাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন কোরআন থেকে যখন কোন ব্যক্তি আয়াতে কারিমা তেলাওয়াত করবে, যে ব্যক্তি পড়বে আর যারা মনোযোগ সহকারে শুনবে, যে ব্যক্তি পড়বে আর যারা মনোযোগ সহকারে শুনবে, আমার আমলনামায় 3 দশে 30টা লিখি আরশে আজিমের মালিক লিখে দিলেন। আর আপনারা যে আরাম করে শুনলেন, মুহাব্বতের সাথে শুনলেন, রব্বুল আলামিন আপনাদের আমলনামায় এই 30টা সব লিখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনকে জিজ্ঞেস করলাম, কোরআন কি জন্য তোমাকে নাযিল করা হয়েছে? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উপরে, তার নবীকে বলছি, কাকে বলছি? তার রাসূলকে, আমাদের প্রিয় নবীকে বলছে, হাবিব আপনার উপর এই কোরআনকে নাজিল করা হয়েছে, এজন্য নাজিল করা হয়েছে মানুষকে অন্ধকার থেকে, জুলুমাত অর্থ হলো অন্ধকার, বলেন তো কি? জুলুমাত অর্থ হলো অন্ধকার। আমার ভাইরা, দিন চলে গেলে রাত হয়, এই অন্ধকারকে বোঝানো হয় নাই। কুফের মধ্যে একটি অন্ধকার, এই অন্ধকারকে কিন্তু বোঝানো হয় নাই। ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করলে অন্ধকার হয়ে যায়, এখানে কিন্তু এই অন্ধকার বোঝানো হয় নাই। অন্ধকার বোঝানো হয়েছে যেই সময় মানুষ হয়ে মানুষকে শ্রদ্ধা করতে জানতো না, আল্লাহ তাআলাকে চিনতো না, কোরআন তারা চিনতো না, ইসলাম চিনতো না, আল্লাহ তাআলাকে চিনতো না, তারা শিরক করত, কুফর করত, তারা গুনাহের কাজে লিপ্ত হইত। এইজন্য রব্বুল আলামিন বলে, হাবিব হাবিব আপনার উপর এই কোরআনকে নাযিল করা হয়েছে মানুষকে যুলুমাত থেকে বের করে, মিনাজ যুলুমাতি ইলান নূর। নূর অর্থ হলো আলো, বলেন নূর অর্থ কি? আলো। আপনাদের কষ্ট হচ্ছে? এটা তো একটা ঈমানি প্রশ্ন। নূর অর্থ কি বলেন? আলো। আলো জোরে বলেন, নূর অর্থ কি? আলো। আলো। হাবিব মানুষকে কালিমার দাওয়াত দিবেন, বাড়ি বাড়ি গিয়ে কালিমার দাওয়াত দিবেন। মানুষকে যখন কালিমার দাওয়াত দিবেন, যার কপালে হেদায়েত থাকবে সেই হেদায়েত পাবে, ঠিক কিনা বলেন? কালিমার দাওয়াত। আমার ভাইরা, এই যে আলম মিয়ার বাড়িতে এই যে ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, হয়তো আজকে মাইকিং করা হয়েছে, এই মাহফিলে কিন্তু সবাই আসতে পারবে না, সকলেই কিন্তু বসতে পারবে না। আমার ভাইরা, রব্বুল আলামিন হাদিস শরীফের মধ্যে আছে, রব্বুল আলামিন যার দিকে নেক নজরে একবার তাকান, বিশ্বনবী বলেছেন ওই ব্যক্তি নেক কাজ করার জন্য সুযোগ পেয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এজন্য
বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুয়ারে দুয়ারে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে যখন মহল্লায় পাড়ার মধ্যে যখন কালিমার দাওয়াত দিলেন, লা ইলাহা বলেন না কেন ভয় আছে? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে। ঠিক কিনা বলেন? এই কালিমার দাওয়াত দিতে গিয়ে নির্যাতনের শিকার হয়েছে কিছু লোক। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে চলে গেল, আবার কিছু লোক বিশ্ব নবীর পক্ষে চলে আসলো। যারাই বিশ্ব নবীর পক্ষে চলে আসলো তারাই জান্নাতের মেহমান হয়ে গেল। ঠিক কিনা বলে ভাইরা? আমার ভাইরা, আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা নাম শুনছেন? আবু জেহেলের কথা কি শুনছেন? শুনছি। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা চেয়েছিল হুজুরকে মক্কায় শেষ করে দিবে, কিন্তু পারে নাই। ওদের পরিকল্পনা হলো মক্কায় যদি রাসূলকে শেষ করে দেওয়া যায় কালেমার আওয়াজটা বন্ধ হয়ে যাবে, কিন্তু ওদের পরিকল্পনাটা ব্যর্থ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার প্রশংসা কি মক্কা নগরীতে রাখবো না? হাবিব আপনার প্রশংসা কি বিশ্বময় ছড়িয়ে দেব। সুবহানাল্লাহ, আপনার প্রশংসা কি বিশ্বময় ছড়িয়ে দেব। ঠিক কিনা বলেন ভাইরা? আমার ভাইরা, আবু জেহেল চেয়েছিল ওর মুখের ফু দিয়ে কালেমার আওয়াজ কি বন্ধ করে দিবে। বলুন তো, মুখের ফু দিয়ে কি কালেমার আওয়াজ কি বন্ধ করা যাবে? যাবে না। এখন আল্লাহ তাআলা ওদের বিষয়গুলো বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওরা চেয়েছিল ওদের মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দিবে, আমার আলোকে বন্ধ করে দিবে, কালেমার আওয়াজ কি বন্ধ করে দিবে। কিন্তু ওরা যত জলুক আর পড়ুক আর মরুক, আমার কালেমার আওয়াজকে আমি বুলন্দ করব। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার এখন মনে পড়ে গেল বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ, নাম শুনছেন? বিশ্বকবি ডক্টর আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তিনি কি সুন্দর করে বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে আইয়াসমানিহি হাম, বাতিল সে দবনে ওয়ালে আইয়াসমানিহি হাম, সুবার কর চুকা হে তো ইমতিহা হামারা। আল্লাহু আকবার বলেন। বাতিলদের সাথে আমরা, বাতিল ডানপন্থী, আমরা না বামপন্থী? কোনটা? আমরা ডানপন্থী। ডানপন্থী লোক জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাতিলদের সাথে আমরা পরীক্ষা দিতে দিতে এই পর্যন্ত আসছি, আমাদেরকে কিন্তু ডাবাইতে পারে না। ঠিক কিনা বলেন? ঈমানদার মুমিন যারা, এই কলিজার মধ্যে ভয় থাকবে শুধু আল্লাহ। কার ভয় থাকবে? আল্লাহ। একমাত্র আল্লাহর ভয়, রাসূলের মহব্বত থাকবে। ঠিক কিনা বলেন? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। ঠিক না বলেন? আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, আল্লাহর জান্নাত, জান্নাত জানতো। নামাজ পড়ে না না পড়ে?
কয় হুজুর যাই কিছু মনে করে নামাজ না পড়লো ইমান পুক্তা আছে, আছে না এরকম মৌলবী? কয় হুজুর সব ঠিক আছে, ইমানে কোনো সমস্যা নাই, কোনো গ্যাঞ্জাম নেই, কিন্তু করে নামাজটাই পড়ে না। আছে না দেখো, নিজে কি ইমানদার বলে দাবি করে। আমার ভাইরা, নামাজ একজন মুমিন একজন কাফিরের মধ্যে পার্থক্য করে কিসে? নামাজে। তাহলে জিকির হবে কার? আল্লাহ। জোরে আমার জিকির হবে কার? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে তরিকার লোক থাকতে পারেন, তরিকার লোক থাকাটাই স্বাভাবিক। ব্রেনটাকে ক্লিয়ার করে ফ্রেশ মনে মনোযোগ সহকারে শুনুন। কোন তালা বাবার জিকির হবে না, কোন সালা বাবার জিকির হবে না, কোন শিকল বাবার জিকির হবে না, কোন ল্যাংটা বাবার জিকির হবে না, কোন পীরের জিকির হবে না। আমি কিন্তু পীরের বিপক্ষে না, আমি একজন পীরের পক্ষেও লোক। বলে সুবহানাল্লাহ। কথাটাকে একবারে পরিষ্কার দিনের মতো পরিষ্কার করে দিচ্ছি। কোন ব্যক্তির জিকির হবে না, কোন খানকার জিকির হবে না। আপনি খানকায় যান, কোনো অসুবিধা নাই, জিকির হবে কার? আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমরা তখন কি বুঝলাম? কোন সালা বাবার জিকির হবে না, কোন তালা বাবার জিকির হবে না, কোন শিকল বাবার জিকির হবে না, কোন ব্যক্তির জিকির হবে না, কোন এমপি মন্ত্রীর জিকির হবে না, কোন পীর মাশায়েখের জিকির হবে না। কেবলমাত্র শুধুমাত্র আকাশ আর জমিনের মালিক, সে আরশে আজিমের মালিকের জিকির হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জিকির কি খালি আমরাই করি? না না, জিকির আমরাই করি না। এই আকাশ আর জমিনের মধ্যে যা কিছু দেখতে পাচ্ছেন বা বানা পাচ্ছেন সবকিছু আল্লাহর জিকির করে। এখন আমার কথা নাই, কোরআনকে এবার জিজ্ঞেস করব। কাকে জিজ্ঞেস করব? বলেন, কাকে জিজ্ঞেস করব? খারাপ লাগতেছে? ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার, মারহাবা বলেন। কথা কি বুঝতেছি? আপনাদের বাসা আর আমার বাসা কাছাকাছি, হয়তো আপনারা আমাকে দেখেন না। কারণ আমার বাসাটা হলো লতিপুর বান্দাসালা, অনেক বিভিন্ন ডিস্ট্রিক্টে মাহফিল করে। এইদিকে কম হয়েছে আমার মহব্বতের হেলাল ভাই, হেলাল ভাই না, এই হেলাল ভাইয়ের মাধ্যমে এখানে আসেছে। আল্লাহ তাআলা হেলাল ভাইকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করবেন, আমিন। তার পরিবারকে ইসলামের জন্য কবুল করবেন, বলেন আমিন। পরিবার থেকে যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে শুয়েছে, আল্লাহ তাদের কবরগুলিকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যেই কথা বলতে যাচ্ছিলাম, আমরা এখানে যারা আছি চিরকাল কিন্তু আমরা বেঁচে থাকবো না, না থাকবো। এখান থেকে আমরা আজ হোক কাল হোক দুনিয়া থেকে সকলকে বিদায় নিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আপনাদের খেদমতে কোরআনে কারীমের সূরা লুকমানের 31 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আমি সেখান থেকে আমি আলোচনা শুরু করতেছি। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বোনদের কি প্যান্ডেল জায়গা আছে না? মায়েরা, বোনেরা, প্যান্ডেলের ভিতরে যারা আছেন আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন ছোট আওয়াজ দিয়ে। প্রত্যেকেই মা বোনের আপনারা নীরব থাকেন, চুপ থাকেন, মনোযোগ সহকারে আমরা যা বলবো, আমরা যা শুনবো আমলের নিয়তে বলেন আমিন। আর জোরে কন্যা করি আমিন। যদি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাষা যদি চট্টগ্রাম হইতো বা সিলেট হইতো, তাহলে কিটা হচ্ছে তো কিটা হচ্ছে, ঠিক কিনা বলেন, সব বিনাশ হয়ে গেত। তাহলে আমরা একই পরিবার, ঠিক কিনা বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে, একই জান্নাতে থাকার তৌফিক দেন, বলেন আমিন। আমার ভাইরা, আমি যে আয়াত পড়ছি
এরা খুব পরিচিত একটা আয়াত, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর মহব্বত নিয়ে তাকে অনুসরণ অনুকরণ, তাদের মহব্বত, বিশ্ব নবীর মহব্বত আমাদের দিলের ভিতরে আছে না? আমাদের দিলের ভিতরে আছে কিনা? এই মুহূর্তে যদি ডাক দেওয়া হয় বিশ্ব নবীর জন্য জীবন দিতে হবে, পারবেন তো ইনশাআল্লাহ? কে হাত উঠান তো? আল কোরআনের আলো ঘরে ঘরে যাও, আল কোরআনের আলো ঘরে ঘরে যাও, হাদিসের আলো ঘরে ঘরে যাও, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাধারণ মানুষ? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর উপরে কারো কোনো স্থান নাই, আর আল্লাহর পরে যার স্থান তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, বল হাবিব আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, কে বলছেন? আর জোরে কথা, কে বলছেন? হাবিব আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ অনুকরণ ইত্তেবা করবে। যখন অনুসরণ অনুকরণ ইত্তেবা করবে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসে, আমাদের জায়গা কি জান্নাতে না জাহান্নামে? বলেন, বলেন কোথায় হবে? জান্নাতে। জান্নাতে হবে। আল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, অজান্তে ছোটখাটো যদি কোনো গুনাহ হয়ে থাকে আমি আরশে আজিমের মালিক তোমাদের গুনাহগুলো maaf করে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা শুনে যখন কাঁদি, কিন্তু কাজে কর্মে দেখা যায় না। এজন্য সর্বক্ষেত্রে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত, সংসদ পর্যন্ত রাসূলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করতে হবে, ঠিক কিনা বলো ভাইরা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দেখেন বিশ্বনবী একদিন তার নাতিকে হুসাইনকে বললেন, হুসাইন বলো তো কে বড়, তুমি বড় না আমি বড়? হুসাইন বললেন, নানাজি আমি তো বড়। বিশ্বনবী বললেন, আশ্চর্য হয়ে গেলাম, তুমি কিভাবে বড় হলে, আমাকে কি তুমি কি বলবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা আপনার পিতার নাম কি, আপনার আব্বার নাম কি বলেন তো? কয় আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। হযরত হুসাইন বললেন, নানা জান আপনার আব্বার নাম আব্দুল্লাহ, আপনার আব্বাকে কয়জনে চিনি? আর আমার বাবাকে জানেন, যাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়, সমস্ত কাফেরদের বিজয়ী বাঘ। আমার আব্বা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। নানা জান আমি কি আরো বলবো? হ্যাঁ তুমি বলো। তাহলে আপনার মার নাম কি? দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমার মার নাম হলো আমিনা। আর হুসাইন বললেন, নানা আপনি কি জানেন আমার মা কি? আমার মা হলো সাইয়্যিদাতুন নিসা, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি জান্নাতের সমস্ত রুমিরদের সর্দার। আপনার মাকে কয়জনে চিনি আর আমার মাকে কয়জনে চিনি? সুবহানাল্লাহ। নানা জান আমি কি আরো বলবো নাকি? হ্যাঁ তুমি আরো বলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নানা জান তাহলে আপনার নানার নাম কি? আপনি কি বলতে পারবেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি। বলেন না কেন? বলতে হবে। বললে কি গুনাহ হবে না সওয়াব হবে? কোনটা বলেন তো? তা বলেন না কেন? একটু সুলমু ছেড়ে দিয়ে জাকি দিয়ে বলেন না একটু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ওয়াজে তো ঘুম পাড়ার কথা না, ঠিক কি বলেন? বিশ্ব নবীকে বললেন, নানা আপনার নানার নাম কি? দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার নানার নাম হলো আব্দুল ওয়াহ্হাব। হযরত হুসাইন বললেন, নানা আপনার নানার নাম আব্দুল ওয়াহ্হাব, আপনার নানাকে কয়জনে চিনি? আর আপনি কি জানেন আমার নানা কে? আমার নানা হলো বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নানাকে কয়জনে চিনি আর আমার নানাকে কয়জনে চিনি? বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন হুসাইনকে কোলে নিলেন, কণ্ঠ দেশে চুমা খেলেন, কপালে চুমা খেলেন। বলো হুসাইন, আমি আজকে তোর কাছে হেরে গেলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য সর্বক্ষেত্রে সকল জায়গায় নবীর অনুকরণ করতে হবে। আপনি যখন বাজারে যাবেন নবীকে অনুকরণ করবেন। আপনি যখন খেতে বসবেন নবীকে অনুকরণ করবেন। ব্যবসা বাণিজ্য করবেন অনুকরণ করবেন। আপনি যখন সমাবেশ করবেন অনুকরণ করবেন। আপনি যখন বক্তব্য দিবেন অনুকরণ করবেন। আপনি যখন ব্যবসা বাণিজ্য করবেন অনুকরণ করলে তখন রাসূলের সাথে আপনি যখন মিলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, নবীর প্রেম ভালোবাসা আমাদের মধ্যে আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। আরো জোরে? বেশি। জোর হয় না তো? বেশি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম মহব্বত আমাদের মধ্যে কম নয় বেশি, ঠিক কিনা বলেন? এই নবীর কথা শুনলে যদি চোখে পানি না আসে বুঝতে হবে আপনার হৃদয়টা কঠিন হয়ে গেছে, পাথরের চাইতেও শক্ত হয়ে গেছে। আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাবো। ঘটনা কিন্তু সকলেই জানেন, কিন্তু শোনানোর অর্থ হলো আমাদের ঈমানটাকে পুক্তা করা, মজবুত করা, ঠিক কিনা বলেন ভাইরা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর একজন সাহাবী যাকে দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে গোসল দেওয়া কিন্তু হয় নাই, জান্নাতের পানি দিয়ে তাকে গোসল দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, উহুদের প্রান্তরে, উহুদের ময়দানে যখন যুদ্ধ চলতেছে, এদিকে যুদ্ধ চলাকালীন তখন হঠাৎ করে মদিনার অলিতে গলিতে কে যেন বলে যায় কতিলা মুহাম্মদ। মদিনার অলিতে গলিতে কে যেন বলে যায় কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, বাসর সজ্জা। এই কথাটা যখন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোসলখানায় গিয়েছেন, গোসল করবেন, এই মুহূর্তে ঘোষকের কথা শুনে গোসলটাকে বন্ধ করে দিয়ে দৌড়িয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করার পর যখন তরবারি আর ঢালটা ধরলেন, তখন স্ত্রী বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি কোথায় যান? আপনার উপর তো গোসল করা ফরজ হয়ে গেছে। তখন হযরতে হানজালা বললেন, তুমি কি ওই লোকের ঘোষণাকে ডেকে শোনো নাই? উহুদের প্রান্তরে নাকি নবীকে বিদায় করা হয়েছে, এই জন্য আমি আর গোসল করব না, তরবারি ডালটা নিয়ে আমি উহুদের প্রান্তরে চলে যাব। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, আপনি উহুদের প্রান্তরে যাবেন, বিশ্ব নবী কিন্তু আপনাকে রুখসত দিয়েছি বিবাহের জন্য, আপনি কেন যাবেন? এরপরেও বারবার বলার পরেও বলতেছে আমি উহুদের প্রান্তরে যাব। নবী নাই, কার জন্য গোসল করব আমি? নবী নাই, কার জন্য বেঁচে থাকবো আমি? বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই, গোসল করার কোনো প্রয়োজন নাই। স্ত্রী রে, তুমি আমাকে ছেড়ে দাও। তখন স্ত্রী বলুন, স্বামী গো, আপনার চাইতে নবীর মহব্বত কিন্তু আমার মধ্যে কম না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে, ডাল নিয়ে উহুদের ময়দানে প্রবেশ করে ঢুকে পড়লেন মাঝখানে ঢুকে যাওয়ার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিন, শহীদ হয়ে গেল। তখন শহীদ হওয়ার পর যখন শহীদ হয়ে গেলেন, যখন যারা জিহাদের ময়দানে ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলন যারা করবে, ইসলামের জন্য যারা জীবন দিবে, তাদেরকে শহীদ বলা হয়, ঠিক কিনা বলেন? যারা তাদেরকে শহীদ বলা হয়। এই জন্য বিশ্বনবী বললেন, আমাকে যদি শহীদ করা হতো, আবার যদি আমাকে জিন্দা করা হতো, আমাকে যদি শহীদ করা হতো, আমাকে যদি জিন্দা করা হতো, আমাকে যদি শহীদ করা হতো, আমাকে যদি জিন্দা করা হতো, আমি বারবার ইসলামের জন্য জীবন দিতাম। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, উহুদের ময়দানে
বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নির্দেশ দিলেন, যারা শহীদ হয়ে গেছে তাদেরকে বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়। ঠিক কিনা বলেন? তাদেরকে কিন্তু গোসল দেওয়া হয় না। কারণটা হলো তারা রক্ত মাখা জামানি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দেখে চিনবে এরা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। এদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের দরজা খুলে দাও, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরকম করে যখন প্রস্তুত করা হচ্ছে, দাফন করা হবে, একজন মহিলা পর্দা বৃত্ত হয়ে দূর থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামীকে কিন্তু দাফন দিবেন না। সকলকে কিন্তু বিনা গোসল দাফন দিলেও আমার স্বামীকে কিন্তু দাফন দিবেন না। কারণটা হলো আপনার প্রিয় একজন সাহাবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাহাকে কিন্তু আপনি বিবাহ রুখসত দিয়েছিলেন। আপনার কথা শুনি তিনি তরবারি ঢাল নিয়ে নাপাক অবস্থায় যুদ্ধে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে অবশ্যই গোসল দিবেন। বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নির্দেশ মোতাবেক হানজালাকে খোঁজো, কোথায় পাওয়া যায়। খুঁজতে খুঁজতে আহতদের ভিতরে, শহীদদের ভিতরে কোথাও পাওয়া যায় না। বিশ্ব নবী পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা কি নারাজ হয়ে গেল নাকি নাপাক অবস্থায় আসার কারণে? আল্লাহ তাআলা কি নাপাক অবস্থায় আসার কারণে কি অসন্তুষ্ট হলো কিনা? একটু পেরেশান হয়ে গেলেন। এরপরে হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেরেশান হওয়ার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আকাশের দিকে তাকিয়ে দেখেন রহমতের ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে হানজালাকে গোসল দিচ্ছে, সুবহানাল্লাহ। দেখেন নবীর জন্য প্রেম থাকলে কিরকম হয়, ঠিক কিনা বলে? এটা হলো আশিক। এটাই কি আশিক? নামাজ নেই, রোজা নেই, দাড়ি নেই, কিচ্ছু নেই। কই নবী তোমার জন্য আশিক কি যে দেওয়ানা, পাগল পাগল খালি জিলাভার জন্য। ঠিক কি বলেন ভাইরা? মুখের কথা মনের কথা যদি না মিলে, হ্যাঁ কি ইমানদার না মুনাফিক? মুখের কথা আর মনের কথা কাজের মধ্যে মিল থাকলে সেই হলো মুমিন। আমরা কি মুমিন হতে চাই? মুমিন হতে কি চাই? মরার আগে না মরার পরে? মরার আগে। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, একজন সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা পাওয়া গেছে। তার চুল থেকে দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। চুল থেকে দাড়ি থেকে টপ টপ করে পানি পড়তেছে। বিশ্বনবী, দয়ার নবী, মায়া নবী বললেন, হানজালাকে তার এই দৃশ্য দেখি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে তাকে গোসল দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যেন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহু আকবার। আমার ভাই, আমার বন্ধুগণ, এই রাসূলের অনুসরণ, অনুকরণ, ইত্তেবা যখন সকল ক্ষেত্রে করতে যাবেন, বাধা অবশ্যই আসবে। ঠিক না বলেন? বিভিন্ন দিকে বাধা আসবে। সমস্ত বাধাকে উপেক্ষা করে আল্লাহর জমিনে, এই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠাতা করা। ঠিক না বলেন? সৎ লোকের শাসন আল্লাহর কথা কোন নাকি? আল্লাহর আইন। সৎ লোকের শাসন আল্লাহর আইন দিয়ে দেশ চলবে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রনৈতিক, পররাষ্ট্রনীতি, কার সাথে চুক্তি করবেন, কার সাথে সন্ধি করবেন, কম দিলে কি হবে, খাদ্যে ভেজাল দিলে কি হবে, বোনের ফুফুর ওয়ারিশ হলে কি হবে, পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করলে কি হবে, সব কথা খুলে খুলে কোরআনে কারীমের মধ্যে বয়ান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সন্দেহ কি হয়? সন্দেহ থাকলে ঈমান থাকবে। ঠিক না বলেন? কোরআনটা কি মনে করে? একটা কিতাব ছুঁয়ে দিলাম বাস, কিন্তু এটার মধ্যে একটা জীবন ব্যবস্থা, এটা সংবিধান। কোরআন কি বলেন? কোরআন কি?
সংবিধান, আর সেই সংবিধানকে উৎখাত করার জন্য কিছু লোক উঠে পড়ে লাগছে, ঠিক কিনা বলেন? এখানে কিন্তু কারো কোনো কথা বলা হচ্ছে না। আমার ভাইরা, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলবে, বুঝতে হবে ওর জন্মের সমস্যা আছে, ঠিক কিনা বলেন ভাইরা? একটু সুরে নারে তাকবীর, আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দ্বীন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবি না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক না বলুন? জোর কদমে সামনে চলা, বজ্র কোটে আওয়াজ দিলে একই তারে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে সকল জায়গায় যখন রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করবেন, তাহলে আপনাকে বাধা দিবে, সমস্ত বাধাকে উপেক্ষা করে কালিমার দাওয়াত দিতে হবে, ঠিক না বলেন? এখন আমার মনে পড়ে গেল এই মাথাটা আল্লাহ ছাড়া আর কারো সামনে মাথাটা নত করা যাবে না। এই মাথাটা কার সামনে নত হবে? বলে কার সামনে? একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার সামনে মাথাটা নত করতে হবে। আমার ভাইরা, একটা কথা মনে রাখবেন, এখন আমার মনে পড়ে গেল বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? শুনছেন না কেন? যদি এমন কোন লোক না, ঠিক কিনা বলেন? কি বলছে জানেন? এই জমিনটা যদি কলম কাগজ হয়, এই জমিনটা যদি কাগজ হয়, আর আমার নাক আর কপাল যদি কলম হয়, দৈনিক 5 ওয়াক্ত নামাজের সময় এই নাক আর কপাল দিয়ে এই জমিন নামক দাস পথে আমি সই করে দেই, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি স্যার অন্য কাউকে আল্লাহ মানি না। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, এখন আমার আকবর বিশ্বকবি কবি আল্লামা ইকবাল রহমাতুল্লাহর কথা মনে পড়ে গেল। সাথে যা কর রহা হে আজল সে তায়মরুজ, সাথে যা কর রহা হে আজল সে তায়মরুজ, চরাগে মুস্তফা বিশে শরারে বোলা বিশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের চারাককে, কালেমার চারাককে বন্ধ করতে চাইছিল, কিন্তু বন্ধ করা কি সম্ভব? আল্লাহ তাআলা আমাদের কালেমার পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, আগামী নির্বাচনের কোরআনের পক্ষে থাকা তৌফিক দেন, বলেন আমিন। আর জোরে কন্যা রেখে আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রীর ঘটনা শোনায়। হযরতে আম্মা জান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলছি। তিনি একদিন নবীজিকে গোসল করাতে গেলেন। গোসলের সময় হঠাৎ করে যখন তার পা অসতর্কভাবে জলচকির পায়ের নিচে ঢুকে গেল। কোথায়? জলচকির পায়ের নিচে পাটা ঢুকেছে। হঠাৎ করে যখন জলচকির পায়ের নিচে তার পাটা ঢুকে পড়েছে, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুই বলতে পারতেছে না। রাসূলকে গোসল দিচ্ছে, হঠাৎ করে দয়া নবী, মায়া নবী রাহমাতুল লিল আলামিন লক্ষ্য করে দেখেন পানির মধ্যে লাল ধরনের কি জানি যাচ্ছে, রক্তের মতো দেখা যায়। তখন বিশ্বনবী বলেন, আয়েশা রে, এই পানিটা, এই কালারটা রক্তের কেন কালার হয়ে গেল? রক্তের কালার তো আমি দেখলাম না, এই পানিটা এরকম কালার কেন হলো? তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে গোসল দিচ্ছি, হঠাৎ করে অসতর্কতাভাবে আমার পাটা ওই জলচকির পায়ের নিচে ঢুকেছে। বিশ্বনবী বললেন, আয়েশা রে, বিশ্বনবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর আয়েশাকে ভিজা শরীরে এরকম জোরে দুনায় সারে, এই তোমার পাটা জলচিকির পায়ের নিচে ঢুকেছে, তুমি কেন বললা না? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাটা জলচিকির পায়ের নিচে ঢুকে পড়েছে, আমার জীবন চলে গেল, আমি বিশ্ব নবীকে বলতে পারতাম না উঠে আপনি দাঁড়ান। সুবহানাল্লাহ, কি মহব্বত রাসূল দেখো। এগুলো স্বামী স্ত্রী আর এগুলো নবী, ঠিক করে বল। এরকম স্ত্রী কি আছে? নাই, 90% কয় জীবনের সুখ পাইলাম না। কি বলো না? রহিমার বাপ কত আদর করে রহিমার মায়েরে, কিন্তু আমি দেখে তোমার ভাত খেলেন, এরকম আছে না? মায়েরা কি বলবো জানে, বই না হুজুর এতখানে ভালো লাগছে, কিন্তু এখন তো সেরা বাড়া বাজালে। সব মহিলা মায়েরা বোনেরা মন খারাপ করবে না, মা বোনদের মধ্যে অধিকাংশ লোক স্বামীকে দেখতে পার না, আছে না? এ এলাকায় নাই, আরো বেশি অধিকাংশ স্ত্রী মায়েরা বোনেরা আছে স্বামীদেরকে দেখতে পারে না, কত ঠাডা পড়ে, এই কালোর উপরে ঠাডা পড়ে নাকে, আমি দেখেই তোমার সংসার করলো, অন্য কেউ হলো করতো না। আমরা আবার কিছু গরু মার্কা স্বামী আছি, তোমারে গরুর মতো পিটাইতে থাকি, এরকম আছে না? গরুর মতো পিটাইতে থাকি। আমার ভাইরা, ইসলাম নিষে, স্ত্রী হলো স্বামীর পোশাক স্বরূপ, স্বামী হলো স্ত্রীর পোশাক স্বরূপ। স্বামী স্ত্রী কি মহব্বত, বুড়ার বুড়ি যারা আছেন তারা এখন টের পাচ্ছে, ঠিক কিনা বলে? বুড়া বাসে না বুড়িরে ছাড়া, আর বুড়িও বাসে না বুড়ারে ছাড়া। যেই বুড়ের বউ মরছে বুঝতেছে যে কি ঠেলা, ঠিক কিনা বল ভাইরা? আমার ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শ, তার নীতি অনুসরণ অনুকরণ জীবনের সকল ক্ষেত্রে যদি থাকে, তাহলে পরিবারের মধ্যে শান্তি দেওয়ার মালিক কি? শান্তি কি আছে দেশে? কি শান্তি আছে? ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশ, ছোট্ট একটা রাষ্ট্র, এরপরও বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মুসলমান রাষ্ট্র হিসেবে। সুবহানাল্লাহ। এই ছোট্ট একটা রাষ্ট্রের মধ্যে কত মারামারি, কত কাটাকাটি, হিংসা, নিন্দা, অহংকার, গুণ, খুন, হত্যা, কম না বেশি? দেখেন, একজন মানুষ আর একজন মানুষকে মারতেছে, একেবারে কিছুই মনে করে না। আর বিশ্ব নবীর কথা কি জানেন? জবান থেকে জানি কেউ তোমার দ্বারাতে কষ্ট না পায়। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস প্রথম অধ্যায়ে আছে, 3টি কাজের কথা বলেছেন। এক নাম্বার হলো তোমার জবান দ্বারা জানি কেউ কষ্ট না পায়। 2 নাম্বার হলো মানুষকে বেশি বেশি করে খাবার খাওয়াবে। সুবহানাল্লাহ। এই যে এত ধন সম্পদ এখন বেশি খাওয়াতেছে না, ঠিক কিনা? বেশি বেশি করে খাবার খাওয়াবে। 3 নাম্বার হলো পরিচিত অপরিচিত যত মুসলমানদের সাথে সাক্ষাৎ হবে আগে আগে সালাম করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি একটু লাইনটা অন্যদিকে ঘোরাচ্ছি, তাহলে আমাদের মধ্যে শান্তি কেন নয়? একজনের নাম হলো শান্তি, আরেকজনের নাম হলো ইসলাম। নাম কি? ইসলাম। একজনের নাম হলো শান্তি, আরেকজনের নাম হলো ইসলাম। শান্তি ইসলামের সাথে পারি খাগড়াছড়ি গেছে। কোথায় গেছে? খাগড়াছড়ি গেছে। শান্তি ইসলামের মধ্যে প্রেম ভালোবাসা হওয়ার কারণে এখন বাড়ির থেকে মেনে নিচ্ছে না, তারা পালিয়ে বিবাহ করবে, খাগড়াছড়ি গেছে। আমার ভাইরা, বলুন তো, শান্তিকে যদি পাই তাহলে কার কাছে যাইতে হবে? বুঝেন নাই? শান্তিকে যদি পাওয়ার জন্য খুঁজে, শান্তি কার কাছে আছে? ইসলামের কাছে আছে। ইসলাম যেখানে শান্তি সেখানে। ইসলাম যদি খাগড়াছড়ি থাকে, সুন্দরবন, বান্দরবন বন, ওখানে শান্তি আছে। ইসলামকে পাওয়া গেলেও শান্তিকে পাওয়া যাবে। তাহলে আমাদের দেশে ইসলাম না থাকার কারণে, দেশে ইসলাম আছে, যে ইসলাম থাকার কথা ঘরের মধ্যে, বাড়িতে, সমাজে, সেটা না থাকার কারণে শান্তি খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মধ্যে থাকার তৌফিক দেন, আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দেখেন, স্বামী স্ত্রী কিছু আলোচনা করি। অনেক স্বামী আছে গরু মার্কা স্বামী, সারাদিন পিটাইতেই থাকে,
অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এরকম স্বামী আছে না? এখন মায়েরা পরে বলবি তো হুজুর ঠিক মতো লাইনে আসেন, ওয়াজ করেন, প্রয়োজন আরো 1000 টাকা বেশি দেবো, ঠিক কিনা বলেন? অনেক স্বামী আছে তরকারির মধ্যে, আমার কাছে রিপোর্ট আসছে, তরকারির মধ্যে জাল বেশি দেওয়ার কারণে তালাক হয়ে গেছে, লবণটা বেশি দেওয়ার কারণে তালাক হয়ে গেছে। আমার কাছে রিপোর্ট আসে। আমার বাইরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবারের মধ্যে যদি ঝাল কম হয় বা বেশি হয় কোনো ভুল ধরবে না, তরকারির মধ্যে যেভাবে হোক তোমার স্ত্রী রান্না করেছে, খাবে, আল্লাহর শুকরিয়া আদায় করবি, সুবহানাল্লাহ, খাবে আর আল্লাহর শুকরিয়া আদায় করবি, মারামারি করবে না। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি যখন রান্না বান্না করতাম, দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কোন জায়গা থেকে আসলে রান্নায় দেরি হলে মন খারাপ করতেন না, বরকঞ্চিত করতেন না, রাগ করতেন না, বরং আমার সাথে আটা ছেকে তরকারি কোঠে আমার সাথে সহযোগিতা করতি, সুবহানাল্লাহ। এরকম কি স্বামী পাওয়া যাবে? পাওয়া যাবে না। আমার ভাইরা, স্বামী আর স্ত্রীর মহব্বত অনেক থাকবে, কিন্তু দূরত্ব হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আপনি খেয়াল করে দেখেন, অনেক দূরত্ব হয়ে গেছে। যে মহব্বত থাকার কথা, সেই মহব্বত না থাকার কারণে আমাদের সন্তানগুলো উলটপালট হয়ে গেছে, ঠিক কিনা বলেন? একজন সন্তান মা বাবার কাছ থেকে শিখবে। আমি যদি আমার স্ত্রীকে গালিগালাজ করি, আমার স্ত্রী যদি আমাকে গালিগালাজ করে, আমার সন্তানেরা শিখবে, এটাই বাস্তবতা, ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার বন্ধুগণ, বিশ্বনবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাদের ঘরে তেমন দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ভরা ছিল, সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘরে দৌলত ছিল না, কি ছিল? মহব্বত, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে ভরা ছিল। আর আমাদের ঘরে সব আছে, সবই আছে, কিন্তু মহব্বত নেই, ভালোবাসা নেই। আমার ভাই, আমার বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি একদিন গ্লাসে পানি নিয়ে পানি পান করতেছি, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার হাত থেকে গ্লাসটা নিলেন। গ্লাসটা নিয়ে বিশ্ব নবীর ঠোঁট মোবারক, আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, সুবহানাল্লাহ। খাইছেন কোন দিন? জীবনে না বুঝো। আমার ভাইরা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি গোশত খাচ্ছি, আমার হাত থেকে দয়ার নবী মায়ার নবী এতিম নবী রাহমাতুল লিল আলামিন আমার হাত থেকে গোশতটা নিলেন। আমি গোশতের যে অংশে কামড় দিয়েছি, বিশ্ব নবী ওই গোশতের ওখানে কামড় দিয়ে গোশত খেয়েছেন, সুবহানাল্লাহ। আয়েশা বললেন, একদিন বলেন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন স্বামী স্ত্রী যদি মহব্বতের সাথে দেখেন, কোন স্বামী আর স্ত্রী যদি মহব্বতের সাথে হঠাৎ করে এরকম করে ধরে, তাহলে দয়ার নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এটা আঙ্গুলের ফাঁকা দিয়ে সমস্ত ছোকরা গুলো পড়ে যায়, সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ, একটু জিকির কর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কথা, এতগুলো কথা যদি যে শুনবে, যে আমল করবে, আল্লাহ কি বলছে জানেন? এই যে এতক্ষণ আলোচনা করলাম, কোরআনের আলোচনা করে কি শেষ করা যাবে? কথা বলেন নাকি? কোরআনের তাফসীর করে আলোচনা করে শেষ করা যাবে? দেখেন, আমি আপনাদেরকে এখন প্রমাণ দিচ্ছি। কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন তোমার আলোচনা করে তাফসীর লেখে কি শেষ করা যাবে? কোরআন তার জবাব দিচ্ছে, মানে আল্লাহ বলছে, কোরআন তার জবাব দিচ্ছে, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখেন
এই পৃথিবীতে যত বৃক্ষ আছে, আচ্ছা কত হাজার গাছ আছে বলতে পারবেন? আচ্ছা বলেন তো কেউ, বুঝছেন কেউ? দেখেন আল্লাহ কি বলছে, এই পৃথিবীতে যত বৃক্ষ আছে, যত গাছ আছে, সমস্ত বৃক্ষ আছে যদি কলম হয়ে যায়, আর সমস্ত পানি সমুদ্র আর 7টা সমুদ্র যোগ করে যদি কালি হয়ে যায়, কি হয়ে যায়? কালি হয়ে যায়। ওই কালি দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা শুরু করি, লিখতে লিখতে তাফসীর লিখতে লিখতে ব্যাখ্যা লিখতে লিখতে কালিগুলো শেষ হয়ে যাবে, কিন্তু কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দয়া নবী মায়া নবী বললেন, আয়েশা আমরা চল একদিন একটু দৌড়ে প্রতিযোগিতা দেই। কিসে বলেন তো? দৌড়ে। জ্যোৎস্না রাত, পরিষ্কার রাত্রি, জ্যোৎস্না রাত্রে বলছে আমরা একটু দৌড় দেই, কে পারে। হ্যাঁ আচ্ছা চলেন তো হুজুর যাই। বিশ্ব নবী বললেন, আয়েশা ওই যে একটা লক্ষ্য বস্তু দেখা যায়, ওই লক্ষ্য, এটা মনোযোগ দিয়ে শুনেন, ওই লক্ষ্য বস্তুর নিকটে কি আগে যাইতে পারে? জি হুজুর চলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খারাপ লাগতেছে? আজকে বুঝতেছেন? আচ্ছা না ছেড়ে দেব? বলেন বলেন আমিন। আমিন। আপনি জোরে তো শিখাতে পারলাম না, বলেন আমিন। আমিন। হ্যাঁ তাই বলে দিই, এই মাহফিলে হাজার হাজার লোক আছে, বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথাটা নিয়ে উদ্দেশ্য হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি যেই দল করেন আপনার ইচ্ছা, আপনার ব্যক্তিগত ব্যাপার। বোতল মার্কা বাক্স, বাক্স মার্কা বোতল, কি করে এটা আপনার ব্যাপার। আল্লাহু আকবার, এটার মধ্যে কোনো সন্দেহ আছে? জন্ম গ্রহণ করার পর আল্লাহু আকবার, নামাজের মধ্যে প্রথম তাকবীর আল্লাহু আকবার, শেষ তাকবীর আল্লাহু আকবার, জানাজার মধ্যে শেষ তাকবীর আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আল্লাহ মহান। আল্লাহ মহান কি? কে বড়? আল্লাহ। সেই আল্লাহ মহান বরত্বে স্বীকার করতে কি আমাদের কোনো ভয় আছে? কোন ডর আছে? তাহলে মুসলমানের মতো বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মোটামুটি আরেকবার মুসলমানের মতো গলাটা ছেড়ে সমস্ত গায়ের শক্তি দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শয়তান কিন্তু আর বাংলাদেশে নেই, ভারত যা পলাইতেছে, ঠিক কিনা বলে? ভারতে বলে গেছে আবার আসবে কিছুক্ষণ পরে। আমার ভাইরা, তাহলে আমি যে কথা, হ্যাঁ যে কথা বলতে চাচ্ছিলাম, শয়তানের দাওয়াত কেন দিলেন? এই দেশ থেকে কিছু শয়তান ডাকে, ভাই আমরা একটা গন্ডগোল বাজাই দেশের মধ্যে, ঠিক কিনা বলে? যারা গন্ডগোল বাজায় শয়তানের কাজ কি জানেন? একটু উদাহরণ দিই। শয়তান গুড় চেনি বা একটা ঘরের দেওয়ালে নিয়ে লাগিয়ে রাখছে, টিকটিকা আছে না, আরো টিকটিকা বলে খামোখা কে রে এখানে বসে রেছ, দেখো ওই ওয়ালের মধ্যে গুড় আছে, ওখানে চাপ, টিকটিকায় গেল। এবার বিড়ালকে আমরা গ্রাম্য ভাষায় বলি বিলাই, কি বলি? বিলাই। বিড়াল, বিড়াল কি বসে, তোর শত্রু তো সর্বনাশ করে ফেললো, তুই এখানে কেন বসে রেছ, দেখ ওয়ালে কি চাপতেছে। বিলাই শুকনোদের একটা লাফ মারে, ওই আড়লকে ধরে। এখন কুত্তা, কুকুর তো ছিলেন, আমাদের দেশের কুত্তার একটা স্বভাব আছে, এক ঠ্যাং উঁচা করে পেশাব করে। আমার যুবক ভাইরা, এক ঠ্যাং তো উঁচা করবে, সব যুবক করে না, 2 ঠ্যাং খাড়া করে পশ্চিম দিকে মারে, ঠিক কিনা বলে ভাইরা? যুবকরা যখন ইসলামের মধ্যে আসবে এই দেশ ইসলামী রাষ্ট্র হয়ে যাবে, ঠিক কিনা বলেন আমার ভাইরা? আমি আইতাছি। প্রধান বক্তার আগমন, প্রধান